এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রামের রাউজানের 5 বারের সংসদ সদস্য, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ও ভাইরাল পারসন ফারাজ করিম চৌধুরীর বাবা তিনি। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম 6 রাউজান সংসদীয় আসনটি ছিল একেবারেই ব্যতিক্রম। এ আসনে কখনো ভোটে কখনো বিনা ভোটে নির্বাচিত 5 বারের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তার কথা ছাড়া যেন এখানে গাছের পাতাও নড়ত না, তাই তিনি ছিলেন এই এলাকার সর্বসেরা মাফিয়া। বিএনপি, জামায়াত, মুনিরিয়া সহ ভিন্ন মতের লোকজন তো বটেই, নিজ দলের লোকজনও তার অনুগত না থাকলে কিংবা কোনো কারণে বিরোধিতা করেছেন মনে হলে তাকে এলাকা ছাড়া করেছেন ফজলে করিম। নিজ দলের লোক নির্বাচন করে মেয়র নির্বাচিত হলেও একদিনের জন্য মেয়রের চেয়ারে বসতে পারেননি। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় অনেক নেতা রয়েছেন যাদের বাড়ি রাউজানে। কোনো একদিন যদি প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন সেজন্য তাদের এলাকায় যেতে দেননি ফজলে করিম। ভিন্ন মতের অনেক চিকিৎসকের চেম্বার বন্ধ করে দিয়ে এলাকা ছাড়া করার নজিরও রয়েছে। বিভিন্ন স্কুল কলেজের অন্তত 200 শিক্ষককে বাধ্য করেছেন পদত্যাগে। আবার তার মন জয় করে অনেকে লুটে নিয়েছেন সুযোগ সুবিধা। রাউজান নোয়াপাড়া কলেজের এক শিক্ষিকার জন্য সরকারি টাকায় কলেজে বাসভবন করেছেন। গ্যাসের আবাসিক সংযোগ বন্ধ থাকায় ওই বাসভবনে নিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল সংযোগ। সেই শিক্ষিকা নিজের স্বামীকেও দিয়েছেন ডিভোর্স। সালসাবিল চৌধুরী নামে ওই শিক্ষিকা ফজলে করিমের বান্ধবী হিসেবেই এলাকায় বেশ পরিচিত। এছাড়াও সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ, রাস্তা না থাকা সত্ত্বেও সেতু নির্মাণ, প্রয়োজন না থাকা সত্ত্বেও বিপুল অর্থ ব্যয়ে রেস্ট হাউস নির্মাণ সহ নানাভাবে অর্থ লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভিন্নমত দমনে, খুন, অপহরণ, নির্যাতনের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবেও তাকে চিহ্নিত করেছেন ভুক্তভোগীরা। 70 থেকে 80 জনের একটি বাহিনী ছিল তার। টানা 17 বছর দম বন্ধ করা দুঃশাসন চালিয়েছেন তিনি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান রাউজানের এই দানব। ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির হাতে 12 সেপ্টেম্বর আটকের পর বর্তমানে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।